वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नमः गौरतिसे अङ्गस्य मलिमच्छटाभिरभितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरुचिसंविदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् राधा स्कन्दनिवेशितजलभुजं ध्येयेम राधा दामोदरम् ॐ नमः भगवते वासुदेवाय श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमली मम मतिरस्तं तव पादपं भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणरविन्द श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गुरु सुंदर जय जगन्नाथ। আমরা বিগত পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে বিংশ অধ্যায়ের বিংশ শ্লোকে মেঘাগমোৎসবাহৃষ্টা প্রত্যনন্দন শিখণ্ডিন গৃহেষু তপ্ত নির্বিণ্য যথাচ্যুত জনাগমে। এই বিংশ শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম শ্রীধাম বৃন্দাবনে বর্ষা ঋতুর আগমনে নবমেঘের সমাগম দর্শন করে ময়ূরেরা যেমন উৎসব মুখরিত হয়ে আনন্দে একে অপরকে অভিনন্দন করতে করতে তাদের ধ্বনি করতেছিল, ঠিক যেমন সংসার জীবনে দুর্দশাগ্রস্ত মানুষেরা তাদের গৃহে অচ্যুত পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের আগমনের আনন্দ অনুভব করেন। গ্রীষ্মের দারুণ নিদাগে ময়ূর ময়ূরী তাদের যেমন কষ্ট হচ্ছিল, তেমনি অন্যান্য ব্রজের পশু পক্ষীদেরও সূর্যের প্রখর তাপে সর্বত্র জল শূন্য অবস্থাতে তারা প্রত্যেকেই কষ্ট অনুভব করেছিল। কিন্তু নবমেঘের সমাগমে যখন বর্ষার ধারা শ্রীধাম বৃন্দাবনে পতিত হল, তখন ময়ূরাদি সমস্ত আনন্দেতে তারা নৃত্য এবং তাদের অপরের সঙ্গে তাদের ধ্বনির দ্বারা সংলাপ করে তারা আনন্দের প্রকাশ করেছিল। ঠিক যেমন সংসার জীবনের দুর্দশাগ্রস্ত মানুষেরা তাদের গৃহে অচ্যুত পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের আগমন হলেই যে প্রকারে তারা আনন্দ লাভ করেন,
ঠিক সেই প্রকারের আনন্দ ব্রজের তৃণ গুল্ম বৃক্ষ লতা পশু পক্ষী বর্ষার আগমনে সেই বৃন্দাবনের যেন একটা নব পরিবেশ রচনা হয়, তারা সেইভাবে আনন্দ অনুভব করেছে। পরবর্তী শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী চরণ শ্রী পরীক্ষিত মহারাজকে বললেন, পিত্তাপপাদপাপদ্ভির আসন্নাত্মমূর্তয় পরাক্ষামস্তপসতাশ্রান্তা যথা কামানুসীবয়া। পিত্তাপপাদপা পদ্ভির আসন্নাত্মমূর্তয়, জল পান করে পাদপ মানে বৃক্ষগুলি, পদ্ভি তাদের পায়ের দ্বারা, আসন অর্থাৎ ধারণ করলেন নানা বিবিধ আত্মমূর্তয় দেহগত রূপ সকল। প্রাক পূর্বে ক্ষমা ক্ষীণকায় তপসা তপশ্চর্যার দ্বারা শ্রান্তা শান্ত যথা কাম অনুসেবয়া অর্জিত অভিলষিত বিষয় উপভোগের জন্য। শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে পরপর একটি একটি শ্লোকে শ্রী মধুর বৃন্দাবনের বর্ষার আগমনেতে শ্রীধাম বৃন্দাবনের রূপ বর্ণন করতে গিয়ে বলছেন যে বৃক্ষ সকল ক্ষীণ ও শুষ্ক হয়ে গিয়েছিল, কিন্তু তাদের পায়ের মাধ্যমে নতুন ভাবে পতিত বর্ষার জল পান করার পর তাদের নানা দেহগত রূপ প্রস্ফুটিত হল। তেমনি তপশ্চর্যার ফলে যার দেহ ক্ষীণ ও দুর্বল হয়েছে, সেই তপশ্চর্যার মাধ্যমে প্রাপ্ত বিষয়বস্তু উপভোগের পর সে পুনরায় তার স্বাস্থ্যকর দৈহিক বৈশিষ্ট্যাদি প্রদর্শন করে। বৃক্ষের অপর নাম পাদপ। তাদের আহার পা থেকেই তারা আহার্য গ্রহণ করে, দাঁড়িয়ে থাকে, মূল দেশ থেকেই তারা আহার্য গ্রহণ করে, জলপান করে। সেই জন্য এখানে পিত্তাপ পাদপা, বৃক্ষ সকল ক্ষীণ ও শুষ্ক হয়ে গিয়েছিল, কিন্তু তাদের পায়ের মাধ্যমে নতুনভাবে পতিত বর্ষার জলপান করার পর তাদের নানা দেহগত রূপ আবার পুনরায় প্রস্ফুটিত হল। যেমন পত্র আদি গ্রীষ্মের সময়তে বৃক্ষের থেকে ঝরে পড়ে যায় গ্রীষ্মের দারুণ মিজাজে, আবার বর্ষার বারিধারা যখন বর্ষিত হয়
তখন আবার কচি পাতা গজিয়ে তারপরে ফুল ফল এতে বৃক্ষ সকল সুসজ্জিত হয়, তেমনি তপশ্চর্যার ফলে যার দেহ ক্ষীণ ও দুর্বল হয়েছে, কঠোর তপস্যার ফলে যাদের যে তপস্বী যাদের দেহ দুর্বল এবং ক্ষীণ হয়েছে, সেই তপশ্চর্যার মাধ্যমে প্রাপ্ত জড় বিষয়বস্তু উপভোগের পর সে পুনরায় তার স্বাস্থ্যকর দৈহিক বৈশিষ্ট্যাদি প্রদর্শন করে। যেমন তপস্যার দ্বারা মানুষের শরীর যেন কঠোর, তপস্যার শরীর কিরকম? তপস্যার শরীর জীর্ণ শরীর, কঠোর তপস্যা, সংযম। যেমন আমাদের ষড়গোস্বামীগণের তাদের যে অপ্রাকৃত রূপ দর্শন করলে মনে হয় যে কিভাবে তারা কঠোর তপস্যা ব্রত গ্রহণ করেছিলেন। আর সেই তপস্যার পরে যদি কেউ বিষয় ভোগ করে, যেমন পুনরায় তার পূর্বের স্বাস্থ্য যেমন আবার ফিরে আসে, তেমনি ব্রজের বৃক্ষদের গ্রীষ্মের দারুণ নিদাগরূপ যে তপস্যা, তাতে তারা অত্যন্ত শীর্ণ হয়ে গিয়েছিল। বর্ষার আগমনে তাদের আবার নতুন রূপ ফিরে পেল। পাদ শব্দটির অর্থ পা, আর পা শব্দটির অর্থ পান করা। বৃক্ষদের পাদপ বলা হয় কারণ তাদের মূল বা শিকড়ের মাধ্যমে তারা জল পান করে নিজেরা জীবন ধারণ করে। যা পায়ের মতো নতুনভাবে পতিত বর্ষার জল পান করার ফলে বৃন্দাবনের বৃক্ষসমূহ নতুন পত্র, অঙ্কুর, পুষ্প, মুকুল প্রকাশ করতে লাগলো এবং এভাবেই তাদের নতুনভাবে কর্মবিকাশ তারা উপভোগ করছিল। এভাবেই তাদের নতুনভাবে কর্মবিকাশ তারা উপভোগ করছিল। তেমনি জড়বাদী মানুষেরা প্রায় তাদের আকাঙ্ক্ষিত বিষয় অর্জন করার জন্য কঠোর তপশ্চর্যা পালন করে। তেমনি জড়বাদী মানুষেরা প্রায় তাদের আকাঙ্ক্ষিত বিষয় অর্জন করার জন্য কঠোর তপস্যার মতো তার মধ্যে তারা তাদের জীবনটিকে উৎসর্গ করেন। দৃষ্টান্ত স্বরূপ, রাজনীতিবিদরা যখন নির্বাচনে ব্যাপক প্রচারের জন্য গ্রামাঞ্চলে ভ্রমণ করে, তখন তাদের কঠোর তপস্যার মধ্য দিয়ে যেতে হয়। ব্যবসায়ীদেরকেও অনেক সময় তাদের ব্যবসার সাফল্যের জন্য ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয়। এই ধরনের তপময় ব্যক্তিরা তাদের তপস্যার ফল প্রাপ্ত হলে পুনরায় তাদের স্বাস্থ্যকর ও তৃপ্তিকর হয়ে ওঠে, ঠিক যেমন বৃক্ষেরা শুষ্ক গ্রীষ্মের প্রখর উত্তাপরূপ তপশ্চর্যা সহ্য করার পর আগ্রহ সহকারে বর্ষার জল পান করে তাদের নিজের পূর্বের রূপ তারা ফিরে পায়। এইভাবে শ্রীধাম বৃন্দাবনের রূপটি প্রকট হয়েছিল। তারপরে শ্রী সুখদেব গোস্বামী চরণ বলছেন, সরস শশান্ত রোধসু নুসুরঙ্গাপি সাপ্রসা গ্রীষ্ম শান্তকৃত্যেষু
গ্রাম্যা ইব দুরাশয়া। সরসু সরোবরের অশান্ত, রোধসু তীরের নুসু বাস করতে থাকে। অঙ্গ হে প্রিয় রাজন, অপি বস্তুত সারসা। সারসগণ গৃহেষু তাহাদের গৃহে, অশান্ত কৃত্যেষু যেখানে কর্ম অনুষ্ঠিত হয়, গ্রাম্য জড়বাদী মানুষগণ, ইব বস্তুত দুরাশয়া যাদের মন দূষিত করে। অর্থাৎ কলুষচিত্ত জড়বাদী মানুষেরা যেমন অনেক অশান্তি সত্ত্বেও সর্বদাই তারা গৃহে বাস করে, কলুষচিত্ত জড়বাদী মানুষেরা যেমন অনেক অশান্তি সত্ত্বেও সর্বদাই তারা গৃহে বাস করে, তেমনি বর্ষাকালে তীরগুলি অশান্ত থাকা সত্ত্বেও সারসেরা সরোবর তীরে নিরন্তর বাস করতে লাগল। অর্থাৎ এখানে বলছেন যে জড়বাদী মানুষেরা যেমন সংসারের মধ্যে নানা অশান্তির মধ্যে অবস্থান করেও তারা গৃহে থেকে তারা গৃহ পরিত্যাগ করে না, তথাপি অধিকাংশই গৃহের মধ্যে জীবন অতিবাহিত করে। তেমনি বর্ষাকালে তীরগুলি অশান্ত থাকা সত্ত্বেও সারসেরা সরোবর তীরে নিরন্তর বাস করতে লাগে। মানে সরোবরের তীর বর্ষাকালে কি হয়, কর্দমাক্ত হয়, আর বিভিন্ন বৃষ্টির স্রোতে উঁচু নিচু অবস্থাতে তাকে অশান্তের সঙ্গে শান্ত পরিবেশের কথা বর্ণনা দেননি। তথাপি সারস পক্ষী তাহাদের আহার্য গ্রহণের জন্য যেমন সেই সরোবরের তীরে নিরন্তর বাস করে তাহাদের আহার্য গ্রহণ করে জীবন ধারণ করে, যেমন জড়বাদী মানুষেরা সামান্য বিষয় সুখের আশে গৃহের সমস্ত রকমের দুঃখ কষ্ট সহ্য করে অবস্থান করে, তেমনি শ্রীধাম বৃন্দাবনের সারসপক্ষী কুল তারাও সেইভাবে জীবনকে অতিবাহিত করছে। বর্ষাকালে সরোবরের তীরগুলি প্রায়শ কর্দমাক্ত হয়ে ওঠে এবং কণ্টকযুক্ত তৃণ, গুল্ম, পাথর এবং অন্যান্য আবর্জনা কখনো কখনো যেখানে সেখানে জমা হয়। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও হংস ও সারসেরা সেই সরোবরের তীরের চারিদিকে ক্রমাগত ইতস্তত ঘুরে বেড়াতে থাকে তাদের আহার্য সংগ্রহের জন্য। এ যেমন তারা অসংখ্য কষ্ট সহ্য করেন, তেমনি অসংখ্য যন্ত্রণাদায়ক ঘটনা পারিবারিক জীবনকে সর্বদাই বিব্রত করে। কিন্তু জড়বাদী মানুষ তার সমর্থ পুত্রদের হাতে সংসার ভার তুলে দিয়ে পারমার্থিক উন্নতি সাধনের জন্য কখনোই সংসার ত্যাগ করবার কথা তারা মনে ভাবে না। সংসারের আসক্তিটা এমনই যে ঠিক আছে, এই সংসারে যখন আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে, যাক ছেলের উপরে সংসারের ভার অর্পণ করে দিয়ে আমরা সংসার থেকে প্রবজ্ঞা গ্রহণ করি। এই রকম খুব কম মানুষেরই অবস্থা ঘটে। তো কিন্তু সেখানে বলছেন যে যেমন তারা সেটা সংসার ত্যাগ করার কথা ভাবতেও পারে না, সে মনে মনে করে এমন সব ধারণা অতীব বেদনাদায়ক
ও সংস্কৃতিহীন, কারণ পরমতত্ত্ব এবং সেই তত্ত্বের সঙ্গে সম্পর্ক বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকার জন্য তারা এই বিষয়কে বিষ থাকলেও তাকে অমৃত বলে পান করে। বিষয়টি বিষের মতো, বিষ খেলে মানুষ সঙ্গে সঙ্গে মরে যায়, কিন্তু বিষয় বিষ যাকে দংশন করে সে ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যায়। তথাপি সে বিষয় ছেড়ে পরিত্যাগ করতে পারে না। বিষয় ছেড়ে এসে যে বিষয়াধীশ ভগবানের পাদপদ্ম আরাধনা করবে তা তারা করতে পারে না। আবার কেউ কেউ হয়তো বিষয় ছেড়ে কোনো রকম সংসার ত্যাগ করে এসেছে, সংসার ত্যাগ করে এসেও দেখা যাচ্ছে যে তাদের চিত্তের মধ্যে সেই রকম বিষয়ের প্রবৃত্তি, একে অপরকে প্রজ্বলিত করবার মতো ধারণা নিয়ে সেই প্রকার ভাব আরোপ করেন। কিন্তু এগুলি সবই ভগবানের পাদপদ্ম বিস্মৃতির লক্ষণ। ভগবানের পাদপদ্ম বিস্মৃতির লক্ষণ হলে তখন নিজের কর্তৃত্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে, এই প্রকার একটা ভাবনা আসে, অহংকর্তা। কিন্তু যখন মনে হয় যে না, শ্রী ভগবানই হচ্ছেন সমস্ত কিছুর মালিক, তাই জগতের কোনো ভালো বা কোনো মন্দ কোনো বস্তুর প্রতি অভিনিবেশ না রেখে, বলেছেন না পদকর্তা, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। আমি ভালো মন্দ আমি জানি না, কে ভালো কে মন্দ এ বিচার করবার আমার কোনো অধিকার নাই। তোমার সংসারে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সংসারে শ্রীকৃষ্ণের বিষয় অর্থাৎ শ্রীকৃষ্ণের যে সমস্ত বস্তু সে সমস্ত সংরক্ষণ করে যাতে তার সদ্ব্যবহার হয়, সেই জন্য আমি প্রহরীর মতো আমি আমার জীবনকে অতিবাহিত করি। সাধকের এই চিন্তাস্রোত থাকলেই ভক্তি রাজ্যের অগ্রগতি হয়ে উঠবে। কিন্তু যদি মনের মধ্যে হিংসা, দ্বন্দ্ব, বিবাদ, বিভেদ এই রকম যদি ভাব জেগে ওঠে, তাহলে প্রভুপাদ বলছেন আমি অপরের প্রতি হিংসার যখন আরোপ করতে যাচ্ছি, তখন আমার নিজের চিত্তের মধ্যে হিংসার আগুনটা আগে জ্বলে আমার ভক্তি বৃত্তিটাকে নষ্ট করে দিচ্ছি। তাহলে তার নিজের কতখানি সে ক্ষতি করছে। এই জন্য কারো নিন্দা, কারো হিংসা, কারো বিদ্বেষ, কারো কোনো প্রকার এই সমস্ত না করে ভগবানের সংসারে আমরা তার প্রহরী রূপে আমি আমার নিজের কার্য সম্পাদন করে যাব, তার দ্বারা ভগবানের অনুকম্পা লাভ হয়। সেই ভগবানের অনুকম্পা লাভের জন্য চেষ্টা করাটাই হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা। কত রাজা মহারাজা, কত সমস্ত বড় বড় বীর পুরুষ, তারা হিংসার দ্বারা তাদের নিজের জীবনকে বলিদান দিয়েছে, কিন্তু লাভ কিছু হয় না। কিন্তু ভগবানের জন্য যারা সরল অন্তঃকরণে তার চরণে শরণাগত হয়েছেন, তাতে যদি কোনো বাধাও আসে, সে বাধা শ্রী ভগবান স্বয়ং তার অপসারিত করে তাকে সাধনার সুযোগ করে দেন। কিন্তু আমি যদি মনে করি যে এই ভগবানের বাধার সাধনার বাধক ইনি আছেন, এর দ্বারাই আমার বাধা সৃষ্টি হচ্ছে, এই চিন্তা করে যদি আমি অপসারিত করবার কোনো ভাবনা হৃদয়ে পোষণ করে থাকি, তাহলে কি হবে না, নিজের চিত্তটা তখন মলিন হয়ে যাবে। আর নিজের চিত্তটা মলিন হলে কি হবে, মলিন হৃদয়ে কভু কৃষ্ণ ভজন না হয়। পদকর্তা বললেন
মলিন হৃদয়েতে কখনো শ্রীকৃষ্ণ ভজন হবে না। তাই শ্রীকৃষ্ণ ভজন করতে গেলে সাধকের চিত্তকে অত্যন্ত পবিত্র এবং নির্মল করতে হবে। আমি অনেকবার বলেছি যে আমাদের তুলসীদাসের একজন চরম শত্রু ছিল, কিন্তু তার কথা যখন এসে অপরে বলতেন, তুলসীদাস তার কোনো প্রতিবাদ করতেন না। তো একদিন যখন সেই শত্রুটি মারা গেছে, তখন তাকে তার যারা শ্রদ্ধালু तारा ऐसे बोलचैन जे गोसाई जी, वो आपका जो हमेशा के लिए निंदा करता था वो मर चुका है। इस बात को सुनकर तुलसीदास रोने लगा। यही कथा सुने तुलसीदास चोखेर जल फेललेन। बाबा रोते क्यों आप? ना वो तो हमारा धोबी थी, ধোপা ছিল আমার। কেন না, ধোপা যেমন কাপড় পরিষ্কার করে প্রতি বাড়ি বাড়ি দিয়ে যায়, তেমনি আমার জীবন সাধনার যে মলিনতা রূপ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আমি যাতে বিপদগামী না হই, এই জন্য ভগবান তাকে আমাকে সেই বিপদ থেকে রক্ষা করবার জন্য সর্বদা আমার সেই কথা স্মরণ করি তো আমার নিন্দার মাধ্যমে, পাছে আমি পশ্চাৎপদ হয়ে না যাই। তাহলে সে আমার উপকার করেছিল না আমার ক্ষতি করেছিল? আমার চিত্তটি যাতে নির্মল থাকে, সে আমাকে বিপরীত প্ল্যাটফর্মে থেকে আমাকে সে সাহায্য করেছিল। কিন্তু এখন তো সে মারা গেল, এরপরে আমাকে কে আমাকে সেই রকম সৎ পথে পরিচালিত করবে? ভক্তের বিচার। এইটাই শুদ্ধ ভক্তের এই রকম বিচার হওয়া দরকার। হরিভজন করতে গেলে এই রকম বিচার হওয়া দরকার। কেননা জগতের সকলে সমান নয়, আর সকলে যে আমাকে সম্মান করবে, সকলে যে আমাকে নিন্দা করবে, সকলে যে আমাকে বন্দনা করবে, এমন কোনো কথা নয়। কিন্তু নিন্দা এবং বন্দনা কোনোটাই সাধকের হৃদয়কে স্পর্শ করবে না। বরং মন্দের ভিতরে দেশে ভালোটাকে যদি দেখবার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলেই সেই ভগবত পথের দিকে অগ্রগতির পথে যাত্রা করতে পারবে। তা না হলে পশ্চাৎপদ হয়ে সে পিছিয়ে যাবে, তার পতন হয়ে যাবে। কত মহারথীদেরকে দেখা গেছে তাদের এই রকম ভাবে পতন হয়ে যায়। আমরা মনে করি যে আমরা বিরাট কিছু হয়ে গেছি, কিন্তু দেখা যায় যে যখন এই প্রকার প্রবৃত্তি মনের মধ্যে জাগে, তখন ঠিক ভগবানের তরফ থেকে তার বিচার আসে এবং সে তখন পতিত হয়ে নরকের অতল তলের দিকে তলিয়ে যায়। তার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমি নাম করতে চাই না, প্রভুপাদের একজন অতি প্রিয় ব্যক্তি ছিলেন, যিনি প্রভুপাদের গণেশ বলে তাকে বলা হতো। ব্যাসদেব যেমন গণেশকে দিয়ে শাস্ত্র প্রণয়ন লিখিয়েছিলেন, তেমনি প্রভুপাদ সেই রকম ভাবে তার আসন গ্রহণ সে করেছিল। কিন্তু পরবর্তীকালে তার অভিমান হওয়ায় তার যে কি মহা সর্বনাশ হয়ে গিয়েছে, গৌড়ীয় বৈষ্ণব জগৎ সব জানে। অতএব সেই সর্বনাশ থেকে
প্রতিটি সাধককে সচেতন হয়ে ক্ষুরস্য ধারা নিষেধ দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবে বদন্তি, ক্ষুরের ধারের মতো এই পথ, সেই পথকে অবলম্বন করে নিজের ভজন, নিজের অপরের অনিষ্ট করবার চেষ্টা না করে নিজের ইষ্ট সাধন করতে পারলেই আমাদের পরম মঙ্গল। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল জয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ, এই জয় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর হরি जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर, श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री गौर सुंदर, श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम
तुलसी महारानी तथा सांध्यकालीन अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जय श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे।